বন্ধুরা, আমার ছাদ বাগানে আজকে আমি কয়েকটা ধুন্দুল এবং 4টা ঢেঁড়স পেয়েছি। তাই দিয়ে আজকে আমি ইলিশ মাছ রান্না করব। একদম ঘরোয়া পদ্ধতিতে, মাত্র 5 মিনিট সময় লাগবে। এজন্য আমি প্রথমে ধুন্দুলগুলোকে ছিলে নিচ্ছি আর ঢেঁড়সগুলোর মুখ কেটে নিব। আমার ধুন্দুলগুলি ছিলা হয়ে যাচ্ছে। আমি ছিলার পরে আমি ধুয়ে নিব। আমি কাটার পরে আর সবজিগুলোকে ধুবো না, কেননা ধুন্দুলে এমনিতেই অনেক পানি থাকে, কাটলে আরও পানি বের হবে। সেজন্য আমি কাটার আগেই ধুয়ে নিলাম। আমার সবজি কাটা শেষ। এখন আমি কড়াইতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, কয়েক ফালি কাঁচামরিচ এবং সামান্য একটু রসুন বাটা দিয়ে ও স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষলে মেখে নিলাম। এখন আমি মিলিয়ে দিচ্ছি সরিষার তেল। 2 চামচ সরিষার তেল নিয়েও মশলার সাথে মাখিয়ে দিলাম। এখন আমার কেটে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো, যেগুলো আমি রান্না করব, সেগুলোকে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢোকে। এখন সবজিগুলো দিয়েও আমি ভালো করে মশলার সাথে, মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো শেষ। এখন আমি আমার হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। খুব বেশি আমি পানি এখানে ব্যবহার করব না, এমনি ধুন্দুল থেকেই পানি উঠবে। কাজেই আমি 5 মিনিট রান্না করলাম। 5 মিনিট পরে সামান্য কিছু ধনিয়া কুচি দিয়ে আমি নামিয়ে নিলাম। আমার হয়ে গেল সবজি ইলিশের তরকারি।